এত সকাল সকাল আমার যে মাথায় ভূত চাপছে কি বলবো। আজকে আমি কটার সময় দোকান খুলতে গেছিলাম বলো তো? ৬টায়। হ্যাঁ, জীবনে গাইস আমি এত কুড়ামির চোটে আমি ঘুম থেকেই উঠতে পারিনি। কিন্তু আজকে আমি আমার কর্তব্য পালন করেছি কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো এই যে দোকান বন্ধ হওয়ার টাইমও হয়ে গেছে। আমি আর ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। তো ১ম এ আমি চপ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই আমার ভিডিওর জন্য কিছু মানে চুড়ি-টুড়ি লাগবে আরকি। তো ওই চুড়িগুলো আমি একটু গোছাচ্ছিলাম। তো আরকি মানে অনেক কিছু ছিল ওখানে আমি ভুলে গেছি কি, কি আছে কাজল-ফাজল তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আজকাল এত ল্যাদ-খুঁড়ে হয়ে গেছি যে আমি চুলটাও বাঁধিনি। যেমন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চলে গেছি। গাইস আমাকে এমন বকা দিয়েছে না আমি কি বলবো। ঘুম থেকে উঠে চুল-ফুল না আঁচড়ে রেগে-মেগে বাড়ি থেকে চলে এসেছি। আমার মনে হয় এই দোকানটাই শান্তির জায়গা। দিন, দিন মনে হচ্ছে কুড়ামির জাত হয়ে গেছি। আর কারোর সাথে আমার ভালো লাগছিল না। তারপরে আমার ওই কেটিএমটাকে দেখিয়ে নিচ্ছিলাম। দিয়ে দেখো একবার বাড়ি চলে এসেছি, আবার ১১টার দিকে আসছি। মৌমিতা বলল যে, "চল শাড়ি মানে করতে যাবো সরস্বতী পূজার জন্যে।" তো গাইস এতক্ষণ রোদে, রোদে কে দাঁড় করায়? আমার তো এত মাথা গরম হয়ে গেছিল না, মনে হচ্ছিল যে ওকে যেয়ে ঠুকে দিই। কিন্তু কি আর করব? আমারও কাজ আছে, ওরও কাজ আছে। তো এরকম হয়। শালা বন্ধুগুলাই শালা কেমন একটা হয় যে জীবন দিবা গাইস কিন্তু বন্ধুর বাড়ির পাশে দাঁড়াবে না। বাড়িতে চলে যাবে দিয়ে হামলা করবে তাও ঠিক আছে। কিন্তু এই রোদের মধ্যে বাড়ির বাইরে দাঁড়ানোর মতন কষ্ট আর কি বলবো গাইস। এই যে অবশেষে ঢুঙি আসছে। ঢুঙির সাথে একটু কথাবার্তা বলে মাংস আনছিলাম। ওই মাংসটাকে একটু রান্না করছিলাম। কারণ গাইস আমার ঠাকুমা রান্না করতে পারবে না বলছে। তার নাকি আবার গন্ধ লাগে। এদিকে খাইতে গন্ধ লাগে না, এদিকে কিন্তু রান্না করতে গন্ধ লাগে। না, না গাইস আমাকে হচ্ছে একটু আমি কি বললাম উল্টাপাল্টা বলে দিচ্ছি গাইস। আজকে যদি ভিডিওটা তোমাদের কিছু ভালো না লাগে তবুও লাইক করবে আর ভালো লাগলে তাও লাইক করবে। কারণ কি বলতো ভালো লাগলেও আর না লাগুক ভিডিও লাইক করে দিয়ে গেলে আমারই তো একটু লাভ আছে গাইস করে দাও প্লিজ। আর এই দেখো তারপরে আমি খাওয়া-দাওয়ার পরে আমার একটা মাথায় ভূত চাপছে কি গাছ লাগাবো। এতদিন কুড়ামির চোটে জীবনে গাইস গাছ তো লাগাই। তোমরা কি ভাবছো গাছ লাগাই না? কিন্তু তাকে আমি মেইনটেইনও করি না। ওই যে বলেন আমি নিজেরই যত্ন করি না। ৩ দিন একটা জামা খুলি নাই। তোমরা কি ভাবছো আমি এই গাছপালা নিয়ে বসে থাকবো? তো আজকে মনে হলো যে ওই না, না গাইস মৌমিতার দিদি দিয়ে দিয়েছিল। তাই জন্য আমি একটু ভাবছিলাম একটু লাগাই ভিডিও হয়ে যাবে আর ভিউজও কামানো হয়ে যাবে। তো গাইস এই দেখো অনেক খোঁড়াখুড়ির পর দেখো আমার মতন বলদ দুটা কে আছে? ঘরে কাঠারি কেসটা থাকা সত্ত্বেও আমি খুন্তি দিয়ে এখানে করতেছি। মানে দুটা বলদ আর কেউ নেই গাইস। তারপরে আমি মনে করলাম যে ভিডিওতে তো তোমাদেরকে দেখানোই হয়নি কি গাছ। তো তোমরা আমার বকবকটা এতদূর অব্দি শুনে থাকলে কিছু ভালো লেগে থাকলে কিন্তু আমাকে যাও কমেন্ট করে আসো যে আমার ভুল ত্রুটিটা কি হয়েছে। তোমরা কিন্তু ভুল ত্রুটি বলবে না। শুধু লাইক করবে আর আমাকে একটু অনেক ভালোবাসা দেবে। আর এই দেখো আমার বকবক তো হতে, হতেই দেখো গাছ একটা পুরো লাগানো হয়ে গেছে। আরে দেখো আমার মতন ২ টা কে গাধা আছে বলো তো? গাছটাকে টেনে তুলতে হয়। এটা তো এখনো শক্ত। এটা তুলবো কি করে? অনেকক্ষণ ভাবার পর গাইস এই দেখো আমি এরকম করে কে গাছ লাগাই ভাই ক্লাস 2 এর বাচ্চারাও গাছ লাগাতে পারে। কিন্তু আমি পারি না। এটাই দুঃখ। টাটা।